হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি কিন্তু গেছিলাম মায়াপুরে, তাও আবার রথে। আর ভিডিওটা এতদিন পরে কেন পোস্ট করছি, আসলে আমার ইউটিউবে অনেকগুলো চ্যানেল আছে, আর আমি যখন রথে গেছিলাম তখন আমি রথটা দেখতেই পাইনি বৃষ্টির কারণে। এটাই হচ্ছে মেন কারণ, এটার জন্য আমি ভিডিওটা পোস্ট করিনি। যাই হোক, এখন তোমাদের ভিডিওটা শেয়ার করছি অনেক দিন পর। সেই সময় রাস্তায় অনেকটাই ভিড় ছিল আর দু সাইড থেকে অনেক লোকই যাতায়াত করছিল। তারপরে আমরা দূর থেকে মন্দিরের দর্শন করলাম। বন্ধুরা, তোমাদের একটা বিষয় জানিয়ে দিই, এই মন্দিরের মধ্যে ফোন কিন্তু অ্যালাউ নেই। ওখানে বাইরে জুতো এবং ফোন রাখার জন্য আলাদা জায়গা আছে, সেখানেই তোমাদের জুতো ফোন রাখতে হবে। তোমরা যদি কখনো মায়াপুরে যাও সতর্ক থাকবে, কারণ এখানে কিন্তু প্রতি মোড়ে মোড়ে স্ক্যাম হয়। ঘাট থেকে মায়াপুর ইস্কন মন্দিরের সামনে পর্যন্ত 5 টাকা ভাড়া, কিন্তু কোনো টোটোওয়ালা তোমাকে বলবে 20 টাকা, কেউ বলবে 30 টাকা। ওই যে কথায় আছে হাতের 5টা আঙ্গুল সমান হয় না, তেমনি সবাই কিন্তু খারাপ হয় না। এখানে অনেক ভালো লোকও আছে, ভালো টোটোওয়ালাও আছে, যে তোমাকে সঠিক ভাড়ায় এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাবে, এমনকি পুরো মন্দিরে ঘোরাবে। তারপরে আমরা খাওয়ার টিকিট কেটে নিই, আর টিকিটটা পড়েছিল 30 টাকা হয়তো বা 40 টাকা, আমার ঠিক খেয়াল নেই। আমার হিসেবে বাইরে থেকে না খাওয়াই ভালো, ভিতর থেকে তোমরা খাবে, মানে মন্দিরের ভিতর থেকে মাত্র 30 থেকে 40 টাকায়। আর তুমি যদি বাইরে খেতে যাও সেখানে 60 টাকা 70 টাকা নেবে, আর সেটা লিমিটেড কোয়ান্টিটি থাকবে। তারপরে আমরা খেতে বসে যাই। এখানে দেখো কত লোক খেতে বসছে একবারে, কিন্তু এখানে অনেক লোক খেতে বসতে পারে। আর এখানে কিন্তু অনেকগুলোই খাওয়ার জায়গা আছে, আর এটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানকার নিয়ম হচ্ছে যে কোনো আইটেম দুবার করে আসবে, ভাত ডাল যা খুশি দুবারে যতটা খেতে পারবে নিয়ে নাও, এরপরে কিন্তু এটা আসবে না। তারপরে কিন্তু আস্তে আস্তে গ্লাস থালা তারপরে খাবার আসতে থাকলো, আর আমরা কিন্তু খেতে থাকলাম। তারপরে ভাত ডাল আর বিভিন্ন রকমের তরকারি আসলো, আর আমরা খেয়ে দিয়ে কিন্তু বাইরে গিয়ে দেখলাম বৃষ্টিতে আমাদের জুতো পুরো চপচপ করছে। তখন ভিডিও করতেই ভুলে গেছি। যাই হোক, বাইরে এসে দেখি অনেকটাই ভিড় ছিল, আর আমরা গেছিলাম রথ দেখতে, তো রথ ওখানে দেখতে পাইনি, রথ ছিল অনেকটাই দূরে। যেহেতু রথের সময় ছিল, প্রচুর লোক এসেছিল, তো 100 টাকার রুমগুলো নো এন্ট্রি করে দিয়েছিল। আমরা চাইলে রথ দেখতে পারতাম, কিন্তু যদি আমরা রথ দেখতে যেতাম তাহলে আমরা বাড়ি পৌঁছাতে পারতাম না। আর আমরা যে হোটেলে থাকবো তাও করতে পারছিলাম না, কারণ হোটেলের দামগুলো অনেক বেশি বেশি বলছিল, যেহেতু রথের সময় ছিল। যারা যারা এখনো মায়াপুর যাওনি, কি করে মায়াপুর পৌঁছাতে হয়, কি ডিটেলস আছে, সবকিছু তোমাদের আমি শেয়ার করব। মায়াপুর সম্বন্ধে তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও, কি করে যেতে হয়, হোটেল ভাড়া কত, কটা প্রশ্নের উত্তর আমি কিন্তু মায়াপুর গিয়েই দেবো। কোথা থেকে যেতে হবে, ফেরি ভাড়া কত, টোটো ভাড়া কত, হোটেল ভাড়া কত, সবকিছু কি কম খরচে কিভাবে মায়াপুর ঘুরে চলে আসতে পারবে সেটাও তোমাদের শেয়ার করবো। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। অনেকদিন ধরে ইউটিউবে ভিডিও বানাই, কিন্তু সাকসেস এখনো পাইনি। আর আমার একটা বড় ইউটিউবার হওয়ার স্বপ্ন আছে, সেই স্বপ্ন সত্যি করতে পারবে শুধুমাত্র তোমরা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও। আশা করছি এমন ভিডিও তোমাদের অনেক দেওয়ার চেষ্টা করবো। যদি ভিডিওটা অনেকটাই ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও, কারণ তোমার একটা শেয়ার আমাকে অনেক উপরে পৌঁছে দেবে। ধন্যবাদ সবাইকে। রাধে রাধে, হরে কৃষ্ণ।